তারিখ যুব ভারতী ক্রীড়াঙ্গনে বেঙ্গল জার্সিতে প্রথমবারের মতো অভিষেক হতে চলেছে ভারতীয় ফুটবলে আর্জেন্টাইন ডিফেন্ডার কেভিন সিভিল এবং ব্রাজিলিয়ান ফুটবলার মিগুয়েল যদিও ইস্ট বেঙ্গলের এগেনস্টে খেলে গেছেন এফসি টুর্নামেন্টে, মোহনবাগানের এগেনস্টে বসুন্ধরা কিংসে খেলে গেছেন, তবে ভারতীয় ফুটবলে তার নতুন পদার্পণ বলা যায় এবং সেখানে ইন্টারন্যাশনাল ট্রান্সফার সার্টিফিকেট যেটা আসছিল না এবং যার কারণে কিন্তু তাদের রেজিস্টার করানো যাচ্ছিল না ডুরান্ড কাপের স্কোয়াডে। তবে এই মুহূর্তে যে আপডেট, সেই রেজিস্ট্রেশন কিন্তু করানোর প্রসেসে আর কোনো বাধা রইল না, কারণ আইটিসি বা ইন্টারন্যাশনাল ট্রান্সফার যে সার্টিফিকেট সেটা কিন্তু এসে গেছে। ইস্ট বেঙ্গলের এই ম্যাচটা কিন্তু চেঞ্জ হয়েছে, নামধারী এফসির এগেনস্টে যে ম্যাচটা ছিল সেটা কিন্তু কিশোর ভারতীতে ছিল এবং তারপরের ম্যাচটা কিন্তু যুব ভারতীতে ছিল, কিন্তু ম্যাচের গুরুত্ব যে তাৎপর্য সেটাকে বিবেচনা করেই কিন্তু এটাকে চেঞ্জ করে 6 তারিখের ম্যাচটাকে সন্ধ্যে 7টায় যুব ভারতীতে নিয়ে আসা হয়েছে। আই লিগের ক্লাব নামধারী এফসি, পাঞ্জাব বেস একটি ক্লাব, সেই ক্লাব এই মুহূর্তে দাঁড়িয়ে ইস্ট বেঙ্গলকে ডুরান্ড কাপে সন্ধ্যে 7টায় ফেস করতে চলেছে আগস্টের 6 তারিখ এবং সেই ম্যাচে অবশ্যই এই দুই ফুটবলার কেভিন সিভিল এবং মিগুয়েল আসবে এবং তাতে করে টিম বন্ডিং কতটা বিল্ড হয়েছে, কিরকম শেপে রয়েছে দুজন ফুটবলার, কতটা মানিয়ে নিতে পারবে এবং গ্রুপ স্টেজে কোচ অস্কার ব্রুজনের হাতে কিন্তু অনেকটা সময় চলে আসলো, যেহেতু নামধারী এফসি এবং তার পরের ম্যাচ মানে দুটো ম্যাচ কোচের হাতে থাকলো যে তাদেরকে টিমের সাথে ফিট করার এবং টিমটাকে আরো অনেক বেশি স্ট্রং টিম কম্বিনেশন, পুরো জিনিসটা কিন্তু একেবারে ম্যাচে খেলিয়ে দেখে নিতে পারবে কোচ অস্কার ব্রুজন। এটা অনেকটা পজিটিভ দিক এবং নামধারী এফসি কিন্তু যথেষ্ট শক্তিশালী একটা প্রতিপক্ষ হতে চলেছে ইস্ট বেঙ্গলের এগেইনস্টে। তো দেখা যাক কেমন পারফরমেন্স করতে চলেছে তারা, মিগুয়েল এবং কেভিন সিভিল। তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আরো বেশি মানুষের কাছে যাতে আপডেটটা শেয়ার হয়, তাই জন্য ভিডিওটা লাইক করো অবশ্যই।